সঠিক নিয়মে কথা বলতে যে কমন মাইনর মিস্টেক বা ভুলগুলো আমরা রেগুলার বেসিস ইংরেজিতে কথা বলার সময় করে থাকি, সেই কমন মিস্টেকগুলোকে সর্বপ্রথম আমাদের ঠিক করে নেওয়া দরকার। কারণ সঠিক ইংলিশ বলতে চাইলে, সঠিক ইংলিশ লিখতে চাইলে তো এই কমন এবং মাইনর মিস্টেকগুলোকে সর্বপ্রথম আমাদেরকে ঠিক করে নিতে হবে। আর এই কমন মিস্টেকগুলো আমি চ্যালেঞ্জের সাথে তোমাদেরকে জানাচ্ছি যে তোমরা রেগুলার বেসিস সেন্টেন্স কনস্ট্রাকশন করার সময়, সেটা হতে পারে ইংলিশে কথা বলছো, সেটা হতে পারে তুমি লিখছো, তোমরা ভুল করে থাকো। তো এই কমন মিস্টেকগুলো তোমরা কি করে ঠিক করবে, কোথায় সঠিকভাবে কি বসাবে, সেই ফর্মুলাটা তোমাদের কাছে জানা দরকার। তো সেই ফর্মুলাটা সঠিক প্রয়োগ যদি না তোমরা জানতে পারো, তো এই মাইনর এবং কমন রেগুলার মিস্টেকটা তোমরা সবসময় করতেই থাকবে। তো আজকের ক্লাসের উদ্দেশ্য এই কমন মাইনর মিস্টেক থেকে তোমাদের সকলকে বের করে এনে সঠিক রাস্তা দেখানো আর সঠিকভাবে ইংলিশে কথা বলতে সাহায্য করা। যেমন আজকের বিষয়ে আমরা এনেছি বা রেখেছি কিভাবে স্পিক টু বা স্পিক উইথ, টক টু বা টক উইথ এইটার প্রয়োগ বাক্যের মধ্যে করবে। কখন স্পিক টু ইউজ করলে সেটা সঠিক হবে, কখন স্পিক উইথ ইউজ করলে সঠিক হবে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় স্পিক উইথ বলে থাকি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় আমরা টক উইথ বলে থাকি। কেন বলে থাকি, কেন এটা ভুল, কোথায় ভুল, টোটাল বিষয়টা আজকের ক্লাসের মাধ্যমে তোমরা খুব সহজেই শিখে যেতে চলেছো। তো আজকের বিষয়টা যদি তুমি খুব ভালোভাবে শিখতে চাও, তো অবশ্যই ইউ হ্যাভ টু স্টে উইথ ইয়োর ফ্রেন্ড ক্রিস ড্যানিয়েল। সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট উইথ ড্যানিস ইজ। চলো শিখে নেওয়া যাক টক টু না টক উইথ, কখন, কিভাবে, কোথায় বাক্যে বসানো উচিত। সর্বপ্রথম তোমার মানেটাকে জানা উচিত। টক মানে কি? টক মানে আমরা সকলেই জানি কথা বলা। তো আমরা বাক্যে যখন প্রয়োগ করি সবসময় আমরা বলে থাকি আই শ্যাল টক উইথ হিম, হি উইল টক উইথ মি। ঠিক আছে, এই যে বাক্যটা গঠন করলাম আই শ্যাল টক উইথ ইউ, হি উইল টক উইথ মি, এই দুটো বাক্যই কিন্তু সাউন্ড বা মিনিং অনুযায়ী ঠিক হলেও কিন্তু উইথ বসানোতে বাক্যটা ভুল হয়ে গেল। কি করে ভুল হলো? একটা চ্যালেঞ্জিং ম্যাটার বা চ্যালেঞ্জিং বিষয় সবসময় মনে রাখবে, টক যখন আমরা ভার্ব হিসাবে ইউজ করব তখন কিন্তু টক সবসময় টু কে সঙ্গে নেবে, উইথ কে সঙ্গে নেবে না। কারণ টু ইজ ফলোড বাই টক, এটা ম্যান্ডেটরি পার্ট অফ দ্য ফর্মুলা। তোমাকে টু অবশ্যই বসাতে হচ্ছে আফটার টক, যখন টক ভার্ব হিসাবে আমরা ইউজ করব বাক্যের মধ্যে। তো যদি আমি বলি আমি তোমার সঙ্গে কথা বলবো, তাহলে এটা আমি কিভাবে বলবো? আই শ্যাল টক টু ইউ। এখানে কিন্তু টক উইথ ইউ হবে না, আর যদি লেখো এটা সম্পূর্ণভাবে ভুল। তুমি তোমার বাবার সাথে কথা বলবে, সেন্টেন্সটা দেখো, ইউ উইল টক টু ইয়োর ফাদার। ঠিক আছে, টক উইথ হবে না, কারণ এখানে আমি যে টক এই কথাটা ইউজ করলাম, এখানে আমার টক কিন্তু আমি ভার্ব হিসাবে ইউজ করছি। তো সেই ক্ষেত্রে আমাকে এর সঙ্গে ম্যান্ডেটরি পার্ট হিসাবে প্রিপোজিশন টুটাকে বসাতে হবে। উইথ বসালে সেন্টেন্সটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। এইবারে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো তাহলে উইথ যে বসাই, উইথটা কেন ভুল, আর যদি উইথ বসাতেই হয় কোথায় বসাবো, রাইট? তো বন্ধুরা সেটা জানতে তার আগে তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, যদি এরকম আরো নতুন নতুন বিষয় ইংলিশে কথা বলার জন্য শিখতে চাও তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করে অল করে দিও। আর যদি ভালো লাগে আর কিছু শিখতে পারো তো অবশ্যই একটা লাইক করে দিও। তো আসো জেনে নিই কিভাবে ইউজ করবে টক উইথ। যখন আমরা বাক্যের মধ্যে টক, TALK, টক এই ওয়ার্ডটিকে আমরা নাউন হিসাবে ইউজ করব, যখন টক আমরা নাউন হিসাবে ইউজ করব বাক্যের মধ্যে, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই টকের সঙ্গে উইথ বসাতে হবে। এখানে টক মানে হচ্ছে আলোচনা, যেটা হচ্ছে আমাদের নাউন ফর্ম। ঠিক আছে, এখানে টক মানে হচ্ছে ডিসকাশন, যেটা হচ্ছে আমাদের নাউন ফর্ম।
তো যদি আমি একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে যাই তো জিনিসটা তোমার কাছে আরো ইজি হবে বুঝতে। আমি যদি বলি আমার এই ব্যাপারটা নিয়ে তার সঙ্গে কথা হয়েছিল, তো এই সেন্টেন্সটা দেখো আমি কিভাবে ইংলিশে গঠন করছি। I had a talk with him of this matter. আমার এই ব্যাপারটা নিয়ে তার সঙ্গে কথা হয়েছিল। I had a talk with him of this matter. দেখো এই ব্যাপারটার বিষয়ে তার সঙ্গে আমার কথা হয়েছিল বা আলোচনা হয়েছিল। তো দেখো এখানে আমি টকটা ইউজ করলাম অ্যাজ নাউন, নাউন হিসাবে ইউজ করলাম, তাই কিন্তু উইথ ইজ ফলোড বাই টক এখানে হলো। যেহেতু আমি টককে নাউন হিসাবে ইউজ করলাম তাই এখানে আমি উইথ বসালাম টকের পরে। দেখো টকের আগে কিন্তু আমি আ বসিয়েছি, মানে এটা নাউন। তো আই হ্যাড আ টক উইথ হিম অফ দিস ম্যাটার। তো দেখো উইথটা আমি কোথায় ইউজ করলাম, খুব কমন ভাবে বুঝতে সবসময় মনে রাখতে হবে টক টু ইউজ করব যখন টক হবে আমাদের ভার্ব, আর টক উইথ আমরা ইউজ করব যখন টক আমরা অ্যাজ নাউন ইউজ করে থাকবো। যদি আরো দু একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা যাই তাহলে জিনিসটা আমাদের কাছে আরো স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে যাবে। যদি আমি একটা বাংলা সেন্টেন্স বলি, আমার আঙ্কেল আমার সঙ্গে কথা বলতে আসছে, আমার কাকা আমার সঙ্গে কথা বলতে আসছে। তো দেখো আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে টক টু দিয়ে তৈরি করছি, আবার এই সেন্টেন্সটাকে আমরা তৈরি করব টক উইথ দিয়ে। এই জিনিসটা যদি শিখতে পেরে যাও, in future you won't ever face any kind of problem or you won't have ever any mistake with regard to using talk to and talk with. তো আমার আঙ্কেল আমার সঙ্গে কথা বলতে আসছে, my uncle is coming to talk to me. দেখো এখানে আমি টকের পরে টু বসালাম, মানে তুমি ইজিলি বুঝতে পারছো এখানে আমি টকটাকে অ্যাজ আ ভার্ব ইউজ করলাম। my uncle is coming to talk to me। এবারে দেখো এটাকে আমি কিভাবে টক উইথ ইউজ করে করব। মাই আঙ্কেল ইজ কামিং টু হ্যাভ আ টক উইথ মি। দেখো আমার কাকা আমার সঙ্গে কথা বলতে আসছে, এখানে আমি টকটাকে নাউন হিসেবে প্রয়োগ করলাম। তো মাই আঙ্কেল ইজ কামিং টু হ্যাভ আ টক উইথ মি। দেখো এখানে যখন টক আমার নাউন হয়ে গেল তখন কিন্তু টকের সঙ্গে আমি উইথ বসালাম। তো ব্যাপারটা বুঝতে পারছো টক আমি কিভাবে ভার্ব হিসেবে ইউজ করছি। ভার্ব হিসেবে ইউজ করলে কিন্তু টু উইল বি ফলোড বাই টক, আর যখন আমি নাউন হিসেবে ইউজ করব তখন উইথ উইল বি ফলোড বাই টক। তো এটাই হচ্ছে ডিফারেন্স। যেমন এই সেন্টেন্সটি যদি তুমি দেখো, তারা আমার সঙ্গে কথা বলছে, দে আর টকিং টু মি। ঠিক আছে, এখানে দেখো টকটা আমি কিন্তু ভার্ব হিসেবে ইউজ করলাম, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তাই এখানে টকটা টকিং হয়ে গেল, এটা তোমরা সকলেই জানো। দে আর টকিং টু মি, দে আর টকিং উইথ মি কিন্তু কখনোই এখানে হবে না। এবারে দেখো এই বাক্যটাকে আমি কিভাবে করি, তারা আমার সঙ্গে কথা বলছে এই ব্যাপারটি নিয়ে। তো এটা আমরা কিভাবে করব, দে আর হ্যাভিং আ টক উইথ মি। দেখো এখানে আমি টকটা ইউজ করলাম অ্যাজ এ নাউন, তাই কিন্তু উইথ ইজ ফলোড বাই টক। টক যখনই নাউন হয়ে গেল তখনই কিন্তু আমি টকের পরে উইথ বসালাম। দে আর হ্যাভিং এ টক উইথ মি অফ দিস ম্যাটার, এই ব্যাপারে নিয়ে। তো দেখো কত সহজেই আমরা টকের সঙ্গে উইথ ইউজ করলাম, সঠিক প্রয়োগ করে আবার কত সহজেই আমরা টকের সঙ্গে টু ইউজ করলাম। এইবারে আমরা শিখে নেব কখন স্পিক টু বসানো উচিত, কখন স্পিক উইথ বসানো উচিত। এই মাইনর মিস্টেকটা আমরা খুব করে থাকি, আমরা রেগুলার বেসিস বলে থাকি স্পিক উইথ, আই শ্যাল স্পিক উইথ হিম, রাইট, আমরা সবসময় বলে থাকি, কিন্তু এটা একটা মাইনর মিস্টেক। হয়তো বিশাল বড় মিস্টেক হয়ে যাবে না, তুমি যে সেন্স বা ধারণার মধ্যে দিয়ে কথাটা বলছো সেটা সকলেই বুঝতে পারবে, কিন্তু তুমি যদি সঠিক ওয়েতে ইংরেজিতে কথা বলতে চাও সেই জায়গায় দাঁড়িয়ে এটা ভুল। তোমাকে স্পিকের পরে অবশ্যই টু বসাতে হবে। যেমন সেন্টেন্সের মধ্যে দিয়ে যদি প্রয়োগ করি তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারবো। আমি যদি বলি তুমি ওর সঙ্গে কথা বলো, তো এটাকে কিভাবে করবো, ইউ স্পিক টু হিম, নট স্পিক উইথ, ইউ স্পিক টু হিম, মানে তুমি ওর সঙ্গে কথা বলো। তো তুমি সহজেই বুঝতে পারছো টুটাকে সবসময় তোমাকে স্পিকের পরে রাখতে হবে। তুমি যদি এরকম ভাবে বলো ইউ স্পিক উইথ হিম, এটা কিন্তু রং। ইউ হ্যাভ টু সে
ইউ স্পিক টু হিম, স্পিক উইথ হবে না। তাহলে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো স্পিক উইথ কখন করব। যদি তুমি বলো আমি আমার বন্ধুদের সাথে কথা বলছি এই ব্যাপারটি নিয়ে, তো দেখো বাক্যটি ফার্স্টে বোঝার চেষ্টা করো। তুমি কোনো একটা বিষয় নিয়ে তোমার বন্ধুদের সাথে কথা বলছো, এটার মানে কি হচ্ছে, এখানে যে ম্যাটারটা ঘটছে তুমি কিন্তু সেখানে একা কথা বলছো না, সেখানে একটা মিটিং হচ্ছে যেখানে তুমি আলোচনা করছো তোমার বন্ধুদের সাথে। তো তারাও কিন্তু তোমার কথা বলার সঙ্গে কিন্তু ইনভলভড। কথাটা বোঝার চেষ্টা করো। আমি আমার বন্ধুদের সাথে কথা বলছি এই ব্যাপারটি নিয়ে, তো কোনো একটা টপিক নিয়ে তুমি কিন্তু তাদের সাথে কথা বলছো, তো নিশ্চয়ই সেখানে মতামত, একে অন্যের মতামত শেয়ার করছো। তো সেখানে কিন্তু কনভারসেশনটা বাইল্যাটারাল হচ্ছে। বাইল্যাটারাল মানে কি দ্বিপাক্ষিক, এটা কিন্তু ইউনিল্যাটারাল ডিসকাশন নয় যেটা তুমি একা বলছো, তুমি আলোচনা করছো বা তুমি কথা বলছো। তো এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই স্পিক উইথ। তো কিভাবে আমি বাক্যটাকে গঠন করব? I am speaking with my friends of this matter. দেখো এইখানে কিন্তু আমি স্পিক উইথ ইউজ করলাম যখনই কোনো ঘটনা ঘটছে বাইল্যাটারালি। মানে দেখো যখনই তুমি যে কথাটা বলছো এই কথাটা একটা মিটিং এর মধ্যে হচ্ছে, একটা আলোচনার মধ্যে হচ্ছে, যেখানে তোমার একার ইনভলভমেন্ট ছাড়াও আরো কিছু লোকের বা মানুষের বা আরো দ্বিতীয় ব্যক্তির ইনভলভমেন্ট ওই কনভারসেশনে আছে, তখনই একমাত্র আমরা স্পিক উইথ ইউজ করতে পারি। আর আদার্স ক্ষেত্রে তুমি কখনোই ইউজ করতে পারো না স্পিক উইথ। তো বন্ধুরা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো বাক্যের মধ্যে কিভাবে সঠিকভাবে টক টু টক উইথ, স্পিক টু স্পিক উইথ প্রয়োগ করা যায়। তো আজকের ক্লাসটার পরে আমি তোমাদের চ্যালেঞ্জ করছি আর ইন ফিউচার এই যে ছোট্ট মাইনর কমন মিস্টেক তোমাদের হতো আর হবে না। তো এটাই হচ্ছে সঠিকভাবে প্রয়োগের বিষয়, টক টু স্পিক টু ইন সেন্টেন্স। তো আজ এই পর্যন্তই, নমস্কার।